এখন 32কে খাল খনন কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেন। 32 আজ থেকে যখন 100 বছর পর ইতিহাস লেখা হবে, বলা হবে এই সময়টা ছিল দর্শনের সময়। আমাদের সবাইকে সজাগ হতে হবে। আমাদের মা বোনরা সজাগ হবেন, শাসকরা সজাগ হবেন। এইভাবে চলতে পারে না দেশ। বিচার হলো একটা থামরুল। দেখেন, আমাদের মেজর সিনহা মারা গেছে, সেই ওসিকে এখনও ফাঁসি দিতে ঝুলাতে চাই না, ঝুলাতে পারি নাই। আমরা চাই না জিনিসটা ঘটুক। আর হলো হাসিনার ফাঁসির রায়, উনি আসবেন, ফাঁসির জন্য আসবেন। ঠিক, ওনার সাথে যারা ছিলেন সবাই কেন হবে, নাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক উন্নয়ন হবে না। ঠিক, সীমান্তে লোক জড়ো করবেন, আমরা রুখতে দিব না, আমরা উল্টা লোক পাঠাবো। ঠিক, একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, ভারত দেশে যেরকম দুষ্টামি করুক না কেন, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। দরকারে সীমান্তে আমরা যাব, আমরা এক জাতির দেশ, ভারত সেটা পারবে না কিছু করতে। আমাদের একটা কৃষক, সীমান্তের যে মাছালা, কৃষক, সহযোগী সবাই সাহসী, ভারতের কিচ্ছু করার নাই। তো হাসিনাকে ফেরত দিতে হবে। আর হাদি ভাইয়ের সাথে অপরাধী দুইজন এখনও আসে নাই। ঠিক, আপনি চুক্তি করছেন, চুক্তি কোথায়? হাদির সেই দুই রত্ন আমরা চাই। আমরা বিচার করব, তদন্ত করব। আপনার তদন্ত আমরা মানি না, আপনার তদন্ত করার ক্ষমতা দেওয়া হয় নাই। আমি এই অনুষ্ঠান থেকে বলতে যাচ্ছি, বিএনপিকে বলবো, ভয় পাবেন না ভারতকে, পুরো দেশ আপনার সাথে আছে। 24-এর আবু সাইদরা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। ঠিক, ওই চেতনায় আমরা আছি এখনও। আপনারা যদি চেতনা অন্য কোথাও থাকে ভুলে যান, আমাদের সাথে একমত হন। আপনি সাধুবাদ জানাই, আমাদেরকে ব্যান করছেন। এখন 32কে খাল খনন কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেন। 32